আমরা যখনই অ্যাসিড বেস অর্থাৎ অম্ল ক্ষারের টাইট্রেশন কিংবা জারণ বিজারণ টাইট্রেশন করতে যাব, আমাদের প্রথমেই একটা জিনিস এনশিওর করতে হবে যে এই পদার্থটা নিয়ে কাজ করতেছি সেটার ঘনমাত্রা কি আসলে সবসময় ধ্রুবক থাকবে কিনা, কিংবা তার ঘনমাত্রাটা কি বাহ্যিক কোনো পরিবেশ দ্বারা পরিবর্তিত হবে কিনা। সো এই ক্ষেত্রে আমরা যে দ্রবণটা তৈরি করতেছি অর্থাৎ প্রমাণ দ্রবণ, যেই দ্রবণের ঘনমাত্রাটা আমাদের জানা থাকে, সেই ক্ষেত্রে আমাদের দুই ধরনের পদার্থ থাকে। একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। আমরা সাধারণত প্রমাণ দ্রবণ তৈরি করার সময় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থকে ব্যবহার করি। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটা হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় এটা অহরহই আসে। তো এখানে যদি একটু খেয়াল করে ফেলি, কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, একটা চমৎকার টেকনিক আছে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ চেনার উপায় হচ্ছে, সেখানে বর্ণমালা আছে না, ইংলিশ বর্ণমালা, এই যে সি, এ বি সি ডি, ওই যে সি যেটা আছে ওই সিটা থাকবে। এটা কিন্তু কার্বন না, এ বি সি ডির যে সিটা আছে সেটা থাকবে। তো আমরা যদি একটু খেয়াল করি, এইখানে কি সি আছে? না, এটা নাই। এইখানে কি সি আছে? এটা হচ্ছে নাই। এটা কি সি আছে? উত্তর হচ্ছে না। এইখানে কি সি আছে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ। এইটা তাইলে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তোমাদেরকে একটা ছোট্ট জিজ্ঞাসা আমি করে রাখি, তোমরা আমাকে কমেন্টে জানাবা। HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রাইমারি নাকি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ?